বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন মুসিবত, কঠিন বিপদের সম্মুখীন হয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাইয়ের বিপদ দেখে, মুসিবত দেখে, পেরেশানি দেখে বললেন, হে আলী, তুমি এই দোয়াটি পাঠ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি পাঠ করতে লাগলেন। আল্লাহ সুবহানাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিপদ, যে পেরেশানি ছিল সেটা দূর করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়ার বরকতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব সমস্যা, বিপদ, মুসিবত কেটে গেল, দূর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন নিজের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে গোটা বিশ্বের তিনার উম্মতিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। তিনি বলতে চাইলেন, হে পৃথিবীর উম্মতিরা, তোমরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মতিকে আমি বলে যাচ্ছি, তোমরা যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হবে, বিপদের সম্মুখীন হবে, কঠিন পেরেশানির মধ্যে পড়বে, তখন তোমরা এই দোয়াটি পড়তে ভুলবে না, তোমরা এই দোয়াটি পাঠ করতে থাকবে। এই দোয়াটি এমন দোয়া, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তিনি তিনার রহমত নাজিল করে দেন। বৃষ্টির ফোঁটার ন্যায় রহমত নাজিল হতে থাকে। আল্লাহ পাক দয়াশীল হয়ে যান, আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যখন তোমাদের উপরে নাজিল হবে, বিপদের সাধ্য কি, বিপদ মুসিবতের সাধ্য কি, তোমাদের কাছে থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে তোমাদের প্রবলেম, তোমাদের সমস্যাকে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যেখানে আলো থাকে অন্ধকার থাকতে পারে না, যেখানে আলো থাকবে না সেখানেই অন্ধকার থাকে। সুতরাং আল্লাহ পাকের রহমত থাকবে, আবার বিপদও থাকবে, এটা হতে পারে না। আলো এসে গেলেই বিপদ পালিয়ে যাবে। প্রিয় দর্শক, এই দোয়াটি অনুরূপ সেই রকম। এই দোয়াটি যার জবান থেকে বার হবে, সেই বিপদগ্রস্ত ব্যক্তি দ্রুত বিপদ হতে মুক্তি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি এতটাই অসাধারণ, আপনি যদি কঠিন অভাবগ্রস্ত হয়ে থাকেন, টাকা নেই, পয়সা নেই, জিন্দগিতে উন্নতি নেই, আয় ইনকাম নেই, এভাবে করে আপনি গরিব হয়ে যাচ্ছেন, অভাবী হয়ে পড়েছেন, কি করবেন, ধার দেনা প্রচুর, এভাবে করে আস্তে আস্তে আপনি অনেক টাকার ঋণী হয়ে পড়ছেন এবং সেই ঋণও আপনি পরিশোধ করতে পারছেন না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন উন্নতি দান করবেন, আল্লাহ পাক আপনার রিজিকে এমন বরকত দেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অভাব মুক্ত করে ছাড়বেন। আল্লাহ পাক আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের ফজল এবং কারামে আপনাকে গায়বীভাবে রিজিক দেবেন, গায়বীভাবে দৌলত দেবেন, খাজানা দেবেন, সম্পদ দেবেন। বলুন সুবহানাল্লাহ। দোয়াটি এমনই অসাধারণ দোয়া। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ওই ঘটনাটি একবার স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে গায়বী মদত করেন, সম্পদ দেন, দৌলত দেন। আল্লাহ পাক যখন খুশি হয়ে যান, বান্দাকে যে কোনো কৌশলে বান্দাকে দৌলতমন্দ বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইরে বেরোলেন এবং তিনি একটি জায়গায় পেশাব করতে গিয়েছিলেন। যখন তিনি পেশাব করছিলেন, হঠাৎ তিনার নজর একটি ইঁদুরের প্রতি গেল। ইঁদুরটি গর্ত হতে বার হচ্ছিল, কিন্তু তার মুখে ছিল দিনার। দিনার বলা হয়, স্বর্ণ মুদ্রাকে দিনার বলা হয়। তো সেই ইঁদুরটির মুখে ছিল দিনার। ইঁদুরটি দিনার মুখে করে নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রাখলো। এরপর আবার গর্তে ঢুকলো, গর্ত হতে আবার একটি দিনার বার করলো। এভাবে করে 17টি দিনার সে গর্ত থেকে বার করে নির্দিষ্ট জায়গায় রেখে দিল। এরপর সে গর্ত থেকে আর বার হলো না। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আমার হাজত সম্পন্ন করার পর আমি ওই 17টি দিনার নিয়ে সোজা বিশ্বনবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলাম আর সমস্ত ঘটনার বর্ণনা দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মিকদাদ, তুমি কি গর্তের ভিতরে হাত ঢুকিয়েছিলে? তুমি কি গর্তের ভিতর থেকে বার করেছো? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি গর্তের ভিতরে হাত দেইনি। আমি যা ঘটনাটা বললাম এটাই হচ্ছে সত্য। ইঁদুরটি সে নিজে মুখে করে এই দিনার গর্ত থেকে বার করে একটি জায়গায় রেখেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে মিকদাদ, এ সম্পদ তোমার। আল্লাহ পাক গায়বী ভাবে তোমাকে এই সম্পদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। স্বর্ণের মুদ্রাকে দিনার বলা হয়। 17টি স্বর্ণের মুদ্রা, অর্থাৎ আজকের দিনে কোটি কোটি টাকার মূল্য, কোটি কোটি টাকা। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে যাননি, দোয়া করতে যাননি, তিনি গিয়েছিলেন নিজের হাজত স্বার্থে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই তিনাকে করোড়পতি বানিয়ে দিলেন, তিনাকে মালামাল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপরে সন্তুষ্ট হয়ে যান, যার উপরে খুশি হয়ে যান, কোন কৌশলে, কোন হিকমতে আল্লাহ পাক তাকে দ্রুত ধনী বানাবেন, দৌলত সম্পদ দিয়ে মালামাল করবেন, যা পৃথিবীর কোনো মানুষের চিন্তায় আসবে না, কল্পনাতে আসবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি আমাদেরকে শিখিয়ে গেলেন, এই দোয়াটি এমনই দোয়া, এই দোয়াটি আপনি যদি আন্তরিকতার সহিত পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক গায়বী ভাবে আপনাকে মদত করবেন, সাহায্য করবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি পাঠ করলে এখনো পর্যন্ত আপনার যে আশা পূরণ হয়নি, হাজত প্রয়োজন রয়েছে, সেই হাজত প্রয়োজনগুলোকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মানুষের আশার শেষ নেই, আর আল্লাহ পাক আশা করতেও বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হতে কখনো তোমরা নৈরাশ হবে না। তোমাদের কি লাগবে, কি প্রয়োজন, আমি আল্লাহ সব জানি। এর পরেও তোমরা আমার কাছে চাও। তোমরা যখন আমার কাছে চাও, আমার দেখতে ভালো লাগে, আমার তোমাদের এই চাওয়াটা আমার খুব ভালো লাগে, আমি পছন্দ করি। এই জন্য আমি তোমাদেরকে আদেশ দিয়েছি, বান্দা, আমি তো সব জানি তোমার কি প্রয়োজন, তোমার কি হাজত, তোমার কি কষ্ট, তোমার কি যন্ত্রণা। এর পরেও আমি তোমাদের বললাম তোমরা আমার কাছে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি গ্যারান্টি দিলাম তোমাদের একটি চাও আমি বৃথা হতে দেব না, আমি প্রত্যাখ্যান করব না, তোমাদের সব চাওয়াকে আমি কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনা মাআহু ইযা দাআনি, আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমি আমার বান্দার সঙ্গেই থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন দোয়া করো, আল্লাহ পাক বলছেন যে বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমার বান্দাকে খালি হাত ফিরিয়ে দিতে আমার শরম হয়, আমার লজ্জা হয়। এর মতলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খালি হাতে ফিরিয়ে দেন না, তার দোয়াকে কবুল করেন এবং সে যা চায় আল্লাহ পাক তা কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। এর পরেও আমরা যখন দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন, সন্তুষ্ট হন, আর সন্তুষ্ট হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। তোমাদের জন্য সূর্য, তোমাদের জন্য চন্দ্র, তোমাদের জন্য নক্ষত্ররাজি, তোমাদের জন্য সাত আকাশ, তোমাদের জন্য এই জমিন, তোমাদের জন্য বৃক্ষরাজি, তোমাদের জন্য পাহাড় পর্বত, নদ নদী এবং সাগর মহাসাগর, বাতাস, এভাবে করে যা কিছু আছে সব তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি, তোমাদের উপকারার্থে, তোমাদের খেদমতের জন্য। কিন্তু হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা শুনে রাখো, আর তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার বান্দেগি করার জন্য, আমার ইবাদত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যখন আমার কাছে দোয়া করো, গোটা দুনিয়ার দরবার হতে মুখ ফিরিয়ে তোমরা যখন আমার কাছে দোয়া করো, আমি অত্যন্ত খুশি হয়ে যাই। এত খুশি হই, এত খুশি হই যে সেকেন্ডের মধ্যে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দেই এবং তোমাদের সব চাওয়াকে আমি কবুল করে তোমাদেরকে আমি
মালামাল করে দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি এবং কিভাবে এই দোয়াটি আমরা পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন অতি উত্তম হবে যদি আপনি অজু করে পাঠ করেন, কেননা অজু অবস্থায় পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে দ্রুত কবুল করে নেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতাকেও তিনি অত্যাধিক ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীদেরকে তিনি ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বপ্রথম অজু করে নেব। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজু করার সাথে সাথে হাতের গোনা, পায়ের গোনা, মুখের গোনা, ঠোঁটের গোনা, চোখের গোনা, মাথার গোনা, সব গোনা অজুর পানির ফুটার সাথে ধুয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সে যখন অজু করে ওঠে সে এমন ভাবে ওঠে যেন সে গুনাহ মুক্ত, সে যেন একেবারে নিষ্পাপ বান্দা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আমলটি, এই দোয়াটি পড়ার পূর্বে সর্বপ্রথম আমরা গুরুত্ব সহকারে অজু করে নেব। এরপর অজু করার পর আমরা কালেমায়ে শাহাদত একবার পড়তে ভুলব না, অবশ্যই আমরা একবার পাঠ করে নেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, আমলটি ছোট কিন্তু এর প্রতিদান এত বেশি আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, একবার কালেমায়ে শাহাদত অজুর পর পাঠ করলে জান্নাতের 8টা দরজাকেই আল্লাহ পাক খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। টোটাল জান্নাতের দরজাই হচ্ছে 8টা, সুতরাং সব দরজাই খোলা হয়। আর একটি জান্নাতের প্রশস্ততা পূর্ব থেকে পশ্চিম এতটা দূরত্ব, এতটা প্রশস্ত। একটি দরজায় যথেষ্ট ছিল জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হন, এতটা সন্তুষ্ট হন যে আল্লাহ পাক তার ইজ্জতকে এতটা বাড়িয়ে দেন যে জান্নাতের একটা নয় 8টা দরজা তার জন্য খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, যে বান্দা ও বান্দির জন্য মহান রাব্বুল আলামিন আরশের মালিক জান্নাতের দরজা খুলে দেন, তার জন্য জাহান্নামের দরজা কখনোই খোলা হবে না। অর্থাৎ সে জাহান্নামে যাবে না, জাহান্নামের দরজা বন্ধ হবে, যেহেতু তার জন্য জান্নাতের দরজা খোলা। আর জান্নাতের দরজা যার জন্য বন্ধ হবে, তাহলে দোজখের দরজা তার জন্য খোলা হবে। সুতরাং খুবই মহত্বপূর্ণ এবং খুবই বড় আমল। তো প্রিয় দর্শক, এরপর আমরা একটি জায়গায় বসবো, পাক ও পবিত্র জায়গায় বসবো। বসার পর আমরা 3বার ইস্তেগফার পড়ব। যে ইস্তেগফারটি পড়ব সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে করে আমরা 3বার পাঠ করে নেব। যখন আমরা পাঠ করব নিজের গুনাহের উপরে লজ্জিত অনুতপ্ত হয়ে পাঠ করব। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ শরীফ পাঠ করে নেব, মাত্র একবার, দরুদে ইব্রাহিম। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম আপনি ধীর স্থিরভাবে পাঠ করবেন এবং সহি শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা রাখবেন। প্রিয় দর্শক, আমি একবার আপনাদের সম্মুখে পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, সর্বশ্রেষ্ঠ দরুদ
দরুদে ইব্রাহিম। এটিকে আপনি খুব সুন্দরভাবে মহব্বত ভালোবাসার নিয়ে আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি মূল দোয়াটি আপনি পাঠ করবেন মাত্র 21 বার। 21 বার আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, এবার দোয়াটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি ওয়া তাবারাকাল্লাহু রব্বুল আরশিল আজিম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এই কালেমাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শিখিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল শুরু করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল এবং কারামে দ্রুত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সংকটময় পরিস্থিতি এবং সেই পেরেশানি বিপদ হতে তিনি নাজাত পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই দোয়ার ফজিলত তখনও ছিল, আজও আছে। সেই দোয়ার পাওয়ার তাসির তখনও ছিল, আজও আছে। সুতরাং মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন। যে কোনো পেরেশানি হতে, যে কোনো সমস্যা প্রবলেম হতে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। গায়বী ভাবে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, দৌলত পাবেন, সম্পদ পাবেন। আল্লাহ পাক এভাবে করে আপনাকে মালামাল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল হিকমত বোঝা খুবই মুশকিল। কিভাবে দেবেন আমি আপনি কেউই বুঝতে পারবো না। তবে আমাদের করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। তো ইনশাআল্লাহ অবশ্যই আপনার মনস্কামনা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মূল্যবান দোয়াটি আমাদের জন্য বেশি বেশি করে পাঠ করার সুযোগ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আমাদের সমস্যা, বিপদ আপদ, মুসিবত হতে আমাদেরকে যেন তিনি দ্রুত মুক্তি দান করেন, ইহকাল এবং পরকালে সফল কাম করেন এবং এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকার, বসবাস করার এবং তিনার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক যেন সরাসরি জান্নাত দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।